নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। স্বনির্ভর বাংলা প্রকল্পে ফর্ম দেওয়া শুরু হলো। মুখ্যমন্ত্রী বাজেটেই ঘোষণা করেছিলেন, বাংলার 21 থেকে 40 বছরের যুবক যুবতীদের জন্য বাংলার যুবসাথী প্রকল্প চালু করবেন, যাতে তারা 5 বছরের জন্য প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী যে কথা বলেন সেই কথা রাখেন। শিবরাত্রির পূর্ণ দিনে সারা রাজ্যে যুবসাথী সহ ভূমিহীন ক্ষেত মজুর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দেওয়া শুরু হলো। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও ব্লক অফিস থেকে ফর্ম দেওয়া শুরু হলো। এই উপলক্ষে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, ব্লক কৃষি আধিকারিক বিপাশা দাস, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী সহ অন্যান্যরা। প্রতীকীভাবে কয়েকজনের হাতে তারা ফর্ম তুলে দেন। মেহমুদ খান বলেন, মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান। বাজেট ঘোষণার পরই ফর্ম দেওয়া শুরু হলো। যতদিন না পর্যন্ত কোনো কাজ পাওয়া যাচ্ছে, এই অনুদান যুবক যুবতীদের যথেষ্ট কাজে লাগবে। মুখ্যমন্ত্রী সবসময়ই সাধারণ মানুষের কথা ভাবেন এবং তাদের পাশে দাঁড়ান। সরকারের পক্ষ থেকে আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পক্ষ থেকে আজকে যে এই যুবকদের জন্য একটা বিরাট প্রকল্প ঘোষণা ম্যাডাম করেছিলেন, তার আজকে শুভ সূচনা হলো। আপনারা দেখলাম শুভ সূচনা করলেন। তো যুব সাথীদের জন্য এটা কি বলবেন, আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে যুবক যুবতীরা এবং যারা ক্ষেতমজুর তাদের জন্য যে প্রকল্পটা লঞ্চ করেছে, সেখানে সাধারণ মানুষ হয়তো আনন্দের সঙ্গে আজকে আমাদের গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা বিধানসভায় একটা করে ক্যাম্প হচ্ছে। জামালপুর বিধানসভায় আমাদের জামালপুর বিডিও অফিসে আমাদের ক্যাম্পটা হচ্ছে। এখানে অনেক যারা যুবক যুবতী আছে তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের বিডিও সাহেব ছিলেন, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক এবং সহসভাপতি ভূতনাথ মালিক, আমাদের এডিএ ম্যাডাম এবং বিডিও সাহেব, জয়েন্ট বিডিও এবং সকলে মিলে আজকে আমরা এখানে প্রকল্পগুলো আমরা ফর্ম দিয়ে আমরা উদ্বোধন করলাম। প্রত্যেকটা যারা সাধারণ মানুষ, তারা অত্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানি যে যুবতীরা তারা বলেছেন 21 থেকে 40, 21-এর পর 25-এর পর আবার লক্ষ্মী ভাণ্ডার আমরা পাচ্ছি। এবং আমাদের এই মুহূর্তে যাদের মাধ্যমিকে যারা পাশ করেছে, তারা যে জায়গাটাই ছিল তাদের হয়তো কিছু অর্থের প্রয়োজন ছিল, ঠিক তারা বেকার ছিল। সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা লঞ্চ করেছে, তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এবং এই প্রকল্পটা ওরা অত্যন্ত খুশি, যাতে আমরা প্রত্যেকটা মানুষকে, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যাতে পায়। এবং জামালপুর ব্লকে আর যেমন অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, আমরা চাইব প্রত্যেকটা মানুষ এই প্রকল্পের আওতায় যেন আসুক। এটাই আমাদের বলার আর কিছু। এই প্রকল্প কি আপনারা মনে করছেন নির্বাচনে আপনাদের কিছুটা অ্যাডভান্টেজে রাখবে? নির্বাচনের ব্যাপারটা নয়, নির্বাচনটা হচ্ছে আলাদা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা জনপ্রতিনিধি, সারা বছরই কাজ করেছে সাধারণ মানুষের সঙ্গে। কারণ এই প্রকল্পের জন্য যে এটা হবে, তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সার্বিক, এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেস সব রকম দল আছে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলেই আছে, কিন্তু বৈষম্য নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলার প্রত্যেকটা মানুষ, যে পশ্চিমবাংলার যে প্রকল্পগুলো, প্রত্যেকটা মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।